সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার এক নতুন দিন শুরু করলাম। নতুন দিনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আগস্ট মাসের 15 তারিখ, সবাই জানো, নতুন করে আর কিছু বলার দরকার নেই। তো 15 আগস্টে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমরা আবার একটা দিন শুরু করছি। আর একটাও দিন আছে আজকে, এর আগের দিন, কি বলে, জন্মাষ্টমীর আগের দিন। আজকে সারাদিন ধরে আমার গোছানো চলবে, ঘর দুয়ার গোছানো, এটা সেটা গোছানো, সব কিছু চলবে। তো তোমাদের দেখিয়ে দিই আমার ঘর বাড়ির অবস্থাটা। মানে কদিন ধরে সব কেনাকাটার পর ঘর বাড়িটার অবস্থা দেখিয়ে দিই, তারপরে তোমাদের আস্তে আস্তে সব কিছু গোছানোটা যদি শেয়ার করতে পারি তাহলে শেয়ার করব, তা না হলে নিজের মতো করে গুছিয়ে নেব, সেটা তোমরা পরে দেখিয়ে দেব। ঘরগুলো আগে দেখিয়ে দিলাম কীরকম অবস্থায় আছে। এই দেখো, এই অবস্থায় আছে ঘর, সেসব দেখিয়ে দিলাম। এগুলো সব গোছাবো, সেগুলো সব দেখতে পাবে। আচ্ছা, আর আজকে তো কথা বলে কোনো ব্লগ করা যাচ্ছে না, কারণ বাইরে যেভাবে গান বাজছে। আর অনেক রকমের ফুল আগের বছর আমি কিনেছিলাম, আর এবছর আমি এই ফুলগুলো কিনেছি। এই যে এই ফুলগুলো কিনেছি, এই দেখো, এই দুটো দেখিয়ে দিলাম। আর কি দেখাবো, যা দেখাতে যাচ্ছি কথায় যা ভীষণ আওয়াজ আসছে, সেই আওয়াজে কিছুই দেখাতে পাচ্ছি না। দুটো আর এর মধ্যে লোকনাথের ড্রেস আছে, আমি আর এখন দেখাচ্ছি না, কারণ দেখানোর আর সময় নেই। আর এই যে এই জিনিসটা কিনেছি, এই যে চিকচিকে, এটা কিনেছি। আর এই জায়গার যে অবস্থা, আমি গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে সব শেয়ার করছি, কিভাবে কি গুছাবো না গুছাবো এগুলো সব পরে শেয়ার করব। আর এই দেখো, এদিকে এই ঘরে দেখে নাও, এই যে এই ঘরটা, এই ঘরে সমস্ত জামা কাপড় ছিল, প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ করা হয়ে গেছে। ভাঁজ করার সময় আর শেয়ার করিনি, কারণ এত জামা কাপড় কত ভাঁজ করবো আর কত শেয়ার করব, সব হয়ে গেছে ভাঁজ। এগুলো এখন সব গুছিয়ে রাখবো, এই যে চাদর টাদর সব ভাঁজ হয়ে গেছে, এগুলো সব এখন গুছিয়ে নেব। তাহলে দেখতে থাকো। এই যে সিংহাসন থেকে ঠাকুর নামানো হয়ে গেছে, লাগলো পায়? সিংহাসন থেকে ঠাকুর নামানো হয়ে গেছে। এই যে এখন এই মন্দির সাজানো হবে, কিভাবে সাজানো হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর বাকিটা লাইভ চলবে। এই দেখো, গোপাল বাবাজি একটু নামায়নি, ওখানে পরে সাজাবো ঠিক করে। এগুলো কিছুই নামানো হয়নি, শুধু আমার রাধা মাধব নেমেছেন মন্দির থেকে। দেখতে থাকো কিভাবে কি হচ্ছে। তারাপদ ফোন করেছে। যারা নতুন তারা তো দেখোনি, এই দেখো নিচটা পাথর দেওয়া, এই দেখো নিচে পাথর। এটা কিন্তু সানমাইকা নয়, এটা পাথর দেওয়া। আমি প্রথমে সবাই বলেছিল যে মানে ওরা বলেছিল, যারা করেছে তারাও বলেছিল, বউয়ের বাবা বললো থাক সানমাইকার উপর। না, সানমাইকার উপর রাধা মাধবকে রাখবো না, সবাই ইয়েতে আছে, নিতেই থাকবে। শুধু এই কাপড়টা লাগানো হয়েছে, এরপর বাকি কি হচ্ছে সেটাও তোমরা দেখতে থাকো। এই যে এই পর্যন্ত সাজানো হলো, যেটুকু যেভাবে হচ্ছে সেটুকু তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই যে এই পর্যন্ত সাজানো হলো, এবার আবার বাকিটা দেখা যাক কি করছে ওরা। ফুল নিয়ে এসেছে, এই যে প্রচুর ফুল নিয়ে এসেছে, এই দেখো এসব ফুলগুলো দিয়ে, এগুলো দিয়ে কিভাবে কি সাজাবে। এই যে কিভাবে সাজাবে, কপাতা আনলি? ঠিক করেছিস। অনেকক্ষণ থেকে সাজাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো
সাজিয়ে নিয়েছি। ওই ওপরটাতে আর একটা কিছু লাগানোর ইচ্ছে ছিল, তাহলে ওটা ঢেকে যেত, কিন্তু ঠিক আছে, হলো না যখন হলো না, পরের বার আবার হবে। আর এই দেখো এইভাবে সাজানো হলো, এইভাবে এটা ভেতরটা সাজানো হলো। আর ভেতরের সাইডে সামনের বার ওটা হবে, মানে একবারে তো সব হয় না, তাই বারে বারে হবে, একবারে এক এক রকমভাবে হচ্ছে। এই যে সবই মাথার থেকে, নিজেদের মাথার থেকেই বের করছি, করে করে হচ্ছে। আর এই যে আমার গোপাল বাবাজির যে জায়গাটা, সেই জায়গাটা এইভাবে সাজানো হলো। আসন টাসনগুলো সব কালকে পাতবো ভেবেছিলাম, আজকে পুরোটা করে সারা রাত বোধহয় জাগবো, কিন্তু এখন যদি আমি সারা রাত জেগে থাকি, মানে এখন খাওয়া দাওয়া এটা সেটা সব হতে হতে অনেকটা টাইম লেগে যাবে, অনেকটা। অতক্ষণ সময় মানে যদি জেগে থাকি তাহলে কালকে আর পারবো না। সেই জন্য আজকে এখানেই থাকলো। আমি সকালে উঠেই সব স্নান করে সবাইকে রেডি করবো। এই যে সবাই এখানে নিচে নামানো আছে, আজকের মতো নিচেই থাক, কোনো অসুবিধে নেই। আর এই দেখো এই জায়গাটা আমি এই যে একটা তুলে দিয়েছিলাম উপরে, এটা নেমে গেল কেন এখানটাতে, এই জায়গাটা এখানটায় দিতে হবে, তাহলে এটা ঠিক হবে। কালকে একটা সেলো টেপ মেরে দেবে, এখন আর ইচ্ছে করছে না, ডবল টেপ মেরে দিলেই হয়ে যাবে। এই যে লোকনাথ বাবার এইভাবে সাজানো হলো, এমনি প্লেন লোকনাথ বাবার এই যে এইভাবে সাজানো হলো। লোকনাথ বাবাকে নামানো হয়নি, একবারেই নামাবো কালকে। মহাদেবকেও নামাইনি, সব একবারেই কালকে নামাবো। এইভাবে সব রাখা আছে। আজকের মতো এইভাবে শেষ করলাম। এই যে ঘরটা এরকমই আছে, সকালে উঠে সব শেষ ঠিক হয়ে যাবে, সব গোছানো হয়ে যাবে। ভোর থেকে যেহেতু শুরু করব, বলছি ভোর থেকে, এখন কতটা ভোরে উঠতে পারবো জানি না। আর এখানে এই ময়ূরগুলো লাগানো হলো না, শুধু ওই ময়ূরগুলোই লাগানো হলো। আর গোপাল বাবাজির এইখানটাতে একটা ময়ূর বেঁচে ছিল, সেই ময়ূরটা এইখানে লাগিয়ে দেওয়া হলো। আর জগন্নাথের এই কী বলে, জগন্নাথ বলছি, লোকনাথ বাবার ওখানে লাগানো যেত ময়ূর, আর মহাদেবের এখানে লাগানো যেত, কিন্তু লাগানো হয় কি না, লাগাতে হয় কি না জানি না বলে লাগালাম না। তো এইভাবেই আমি সবগুলো সাজালাম সবাইকে, এর বেশি আর কিছু পারলাম না। এইটা আমি সাজাইনি, এটা আমি শুধু বলে বলে দিলাম, এটা 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 ওটা এরকমভাবে বলে বলে দিলাম। ওরা দুজনে মিলে সাজালো, বুয়া আর বুয়ার বাবা। প্রথমে এই লালটাকে তুলে এর ওপরে দিয়ে দেওয়া হয়েছিল, এর সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু দেখলাম যে না, ওভাবে তুলে ওইভাবে দিয়ে একদম বাজে লাগছে দেখতে, একটু ভালো লাগছে না। সেই জন্য লালটা এইভাবে দিয়ে তিনটেকে এইভাবে দেওয়া হলো, তিনটে। আর এইগুলো সমস্ত ছিল আগের বাড়ির, এই যেগুলো দেখছো এগুলো সব আগের বাড়িরই ছিল। এই লালটা, অরেঞ্জটা, এগুলো সব আগের বাড়ির ছিল। আর এটা এবছর কেনা হয়েছে, এগুলো সব গতবার কেনা হয়েছিল। এই যে ওপরে দেখছি, দেখো ওপরটা দেখানো হয়নি, ওপরটা এইভাবে সাজিয়েছি, দেখো কি দারুণ করে সাজানো হয়েছে। ওপরটাও, মাথার ওপরটাও মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ভেবেছিলাম সে পেতলের ওইগুলো কিনবো, তা দেখলাম যে না, ওগুলো ভীষণ বড় বড়, ওগুলো ঠিক এখানে মানাবে না। সব কিছু তো একটা মানানোর ব্যাপার। আর এটা দিয়েও খুব সুন্দর লাগছে, বাইরেটাও সুন্দর লাগছে। আমি ভেবেছিলাম বান্দারবাল নেব, তাহলে আরও ভালো লাগতো। তা হাতে করে লাগানো হলো, এটা আরও বেশি ভালো লাগছে। আর যদি এই রকম কিছু আর একটু কিনে নিয়ে আসা যায়, তাহলে একদম মাথার ওপরে ওই জিনিস আর একটা দিয়ে দেবো। যদি এটা হলুদ না কিনে যদি পিঙ্ক কালারের একটা কিনে নিয়ে আসতে পারে বা পাওয়া যায়, তাহলে ওই জিনিসটা মাথার ওপর দিয়ে আর একটা দিয়ে দেবো। কিংবা যদি হলুদই আর একটা নিয়ে আসে, তাহলে মাথার ওপর আর একটা দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে, ওই ওপরটা ঢেকে যাবে পুরোটা। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।